রাশিয়ার সাথে কোনো চুক্তিতে যাওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন ঘুরে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান জেলেনস্কি। সাক্ষাৎকারটির রেকর্ডের কিছু সময় পরেই ইউক্রেনের সুমি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১১৭ জন। হামলার পর রাশিয়া বলছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এই হামলাকে ভয়াবহ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ক্ষমতার অপব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার সাথে কোনো চুক্তিতে যাওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন ভ্রমণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান জেলেনস্কি। ট্রাম্পকে উদ্দেশ্য করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার এই ধ্বংসযজ্ঞ দেখলেই বুঝতে পারবেন যার সাথে আপনি চুক্তি করতে যাচ্ছেন সেই পুতিন আসলে কি করছে। এদিকে রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। রবিবার জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেয়া এক সাক্ষাৎকারে হামলাটিকে গুরুতর যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথের অপেক্ষায় থাকা ফ্রেডরিক মার্জ। রাশিয়ার হামলাকে বর্বর বলে বর্ণনা করে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে আগ্রাসী ছিল এবং এখনও আছে। অন্যদিকে এই হামলার ব্যাপারে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ সেনারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলা সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হামলাটি ভয়াবহ এবং রাশিয়া ক্ষমতার অপব্যবহার করেছে। হামলার বিষয়ে ট্রাম্প আরও বলেন, তাকে বলা হয়েছিল যে তারা ভুল করেছে, কিন্তু কে বা কারা বলেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।